সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হাত ধরে কুর্মিটোলায় উড়োজাহাজ নামা রানওয়ে নির্মিত হয়। পরে 1966 সালে ওই স্থানে নতুন বিমানবন্দর নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়, আর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য রেল স্টেশনও নির্মিত হয় সেখানে। বর্তমানে যেটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন নামে পরিচিত, সেই থেকে এখানে রেল স্টেশন রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই কাজ থমকে থাকে। অবশেষে 1983 সালের ঢাকার বর্তমান বিমানবন্দরটি চালু হয়। এরপর সময় যতই গড়িয়েছে এই বিমানবন্দরের ব্যস্ততা ততই বেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে দুটি টার্মিনাল দিয়ে বছরে প্রায় 1 কোটির মতো মানুষ দেশ বিদেশে যাতায়াত করছেন। এবার সেই বিমানবন্দর এলাকা বদলে যেতে শুরু করেছে। কোনো রকম ভোগান্তি কিংবা যানজট ছাড়াই যাতে সহজ এবং অল্প সময়ে এই বিমানবন্দরে পৌঁছানো ও বের হওয়া যায়, সেজন্য বিশাল কর্মযজ্ঞ চলছে গোটা এলাকাতে। হচ্ছে আমূল পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, বিমানবন্দরকে ঘিরে কি ধরনের কাজ এগিয়ে চলছে, কয়টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এগুলোর কাজ শেষ হলে কি ধরনের সুবিধা মিলবে, এসব প্রশ্নের উত্তর সহ বিমানবন্দর এলাকার বদলে যাওয়ার চিত্র নিয়েই সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না। বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান, বিশিষ্টজন, পর্যটক, বিনিয়োগকারীরা কোনো দেশে গেলে বিমানবন্দরে নেমেই সে দেশের সার্বিক অবস্থা বুঝে যান। দেশের শিল্প, সংস্কৃতি, অর্থনীতির চিত্র বিমানবন্দরেই ফুটে ওঠে। ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচিবোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলেছেন। বিদেশ থেকে একজন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান, সেজন্য তৃতীয় টার্মিনালটি অত্যাধুনিক আর নান্দনিক করে নির্মাণ করা হচ্ছে। এতে সব ধরনের সুযোগ সুবিধাও রাখা হয়েছে। সরকারের স্বপ্নের প্রকল্প থার্ড টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভবিষ্যতে আরও অনেক দেশের বিমান সংস্থার উড়োজাহাজ এদেশের বিমানবন্দর দিয়ে চলাচলের সুযোগ তৈরি হবে। দেশের আয় বাড়বে, আকাশপথে যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে। প্রাচ্য ও পাশ্চাত্যের নতুন মেলবন্ধনের ঠিকানা হবে বাংলাদেশ। এসব স্বপ্ন পূরণ করতে দেশের প্রধান বিমানবন্দরকে ঘিরে বাস্তবায়িত হচ্ছে বড় বড় প্রকল্প। এগুলোর উপর ভর করে বদলে যেতে শুরু করেছে বিমানবন্দর এলাকা। কেননা যানজটের কারণে ঢাকা বিমানবন্দরের নির্দিষ্ট সময়ে পৌঁছানোই আকাশপথের যাত্রীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। এবার সেই দুশ্চিন্তা দূর হচ্ছে। বলা হচ্ছে, এই প্রকল্পগুলোর কাজ শেষ হলে সত্যিকার অর্থে ঢাকার এই অংশ উন্নত দেশের মতোই দেখতে হবে। দর্শক, বিমানবন্দরকে ঘিরে কি কি প্রকল্পের কাজ এগিয়ে চলছে, এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসি। সরেজমিন ঘুরে দেখে আসি এসব প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে। এই মুহূর্তে রাজধানীর সবচেয়ে যানজটপূর্ণ আর ব্যস্ততম এলাকা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্ব রোড থেকে খিলক্ষেত ধরে আগাতে থাকলে হাতের বাঁ পাশে দেখা মিলবে এক দৃষ্টিনন্দন স্থাপনা, আর হাতের ডান পাশে রয়েছে দেশের প্রথম উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উড়াল সড়কের এই অংশ দিয়ে চলছে যানবাহন। অন্যদিকে থার্ড টার্মিনালটি বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। আর একটু সামনে এগিয়ে একটু ওপর থেকে চোখ পেলে তাকালে এক ভিন্ন রকম চিত্র ধরা দেবে আপনার চোখে। গোটা বিমানবন্দর এলাকাকে ঘিরে উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড এগিয়ে চলার দৃশ্য বাদ যাবে না আপনার চোখ থেকে। সব মিলিয়ে 7টি মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে এখানটাতে। বলা চলে কয়েকটি বড় প্রকল্পের জংশনে পরিণত হয়েছে বিমানবন্দর গোটা এলাকা।
এসব মেগা প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত, এবং অন্যটি বিমানবন্দর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা ইপিজেড চলে গেছে, যাকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলা হচ্ছে। আর এই দুই উড়াল সড়কের সংযোগস্থল হচ্ছে এই বিমানবন্দর এলাকা। রেলপথের উপর দিয়ে চলা এই প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে, যার কারণে গোটা এলাকায় বিশাল কর্মযোগ্য এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে। এরই মধ্যে ঢাকা আশুলিয়া উড়াল সড়কের বিমানবন্দর অংশে পিলার তৈরির কাজ অনেক দূরে গিয়েছে। বেশ কিছু পিলারের মাটির নিচের কাজ এরই মধ্যে শেষ। এই রেলপথ ধরে আগাতে থাকলে দেখা মিলবে বাকি কাজগুলো এগিয়ে চলার চিত্র। আবার এই বিমানবন্দরকে ঘিরে নির্মিত হচ্ছে সবচেয়ে আলোচিত BRT-3 প্রকল্পটি, যার ঢাকার অংশে শেষ হচ্ছে এই এয়ারপোর্ট এলাকা। BRT প্রকল্পের কারণে সাধারণ যানবাহনের জন্য ওভারপাস নির্মিত হয়েছে। বর্তমানে সেটি দিয়ে যানবাহনগুলো যানজটবিহীনভাবে চলাচল করছে, আর BRT নিচের পথ দিয়ে চলাচল করবে। যদিও সেই প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। চলতি বছরেই বহুল আলোচিত সমালোচিত প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে, অর্থাৎ চালু হচ্ছে BRT প্রকল্পটি। এটি হলে অল্প সময়ে ঢাকা থেকে গাজীপুর চলাচল করা যাবে। ঢাকাকে রীতিমতো ভেলকি দেখিয়েছে যে প্রকল্প, তার নাম হলো মেট্রো রেল। উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলের এই অংশে যেন এক তুড়ি মেরে যানজট হটিয়ে দিয়েছে মেট্রো রেল 6। এবার দেশের প্রথম পাতাল মেট্রো রেলটিরও যাত্রা হচ্ছে এই বিমানবন্দর এলাকা থেকে। এখানটিতে কাজও শুরু হতে যাচ্ছে পাতাল রেলপথের। তবে এই অংশে কাজ শুরু হলেও উপর থেকে কোনো কিছু বোঝার উপায় থাকবে না, কেননা বোরিং মেশিন দিয়ে মাটির নিচে মেট্রো রেলের জন্য পথ তৈরির কাজ এগিয়ে যাবে, আর ওপর দিয়ে চলবে যানবাহন। নিচে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তা উপর থেকে কোনোভাবেই বোঝার উপায় থাকবে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত বিমানবন্দর সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট তৈরি হয়। ফুটওভার ব্রিজ অপ্রতুল হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী ও পথচারী এর নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন। এতে প্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ঘটে দুর্ঘটনাও। এ থেকে রেহাই দিতে এখানটাতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘতম আর দৃষ্টিনন্দন আন্ডারপাস। সংশ্লিষ্টরা বলছেন, গেল ডিসেম্বর থেকে এই আন্ডারপাসের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজের পরিধি বেড়েছে। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে টার্মিনাল 2 এর সামনের বাগানটি ভেঙে চুরে নতুন করে রাস্তা সম্প্রসারণ ও বিউটিফিকেশনের কাজ এগিয়ে চলছে, আর এখানটিতেই হবে এই আন্ডারপাস। আর এই গোটা এলাকাতে বিশাল কর্মযোগ্য এগিয়ে চলার দৃশ্য ধরা দেয়। বিশাল ক্রেন আর ভারী ভারী যন্ত্রপাতিতে এই অংশের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। সড়কের আরেক পাশ অর্থাৎ হজ ক্যাম্পের অংশেও কাজ শুরু হয়েছে। এজন্য রেল লাইন পার হয়ে যে সড়কটি হজ ক্যাম্পের সামনে দিয়ে চলে গেছে সেটি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 4 মাস এই পথ সব ধরনের যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে, তবে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে। আর পাশ দিয়ে চলছে নির্মাণ কাজ, আর এই অংশটির কাজ হচ্ছে আন্ডারপাসের। যেহেতু এটি আন্ডারপাস, সে কারণে সড়কের উপরিভাগে তেমন কোনো কাজ নেই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, খুব দ্রুত যাতে করে মাটির নিচের কাজ শুরু করা যায়, তার জন্য প্রাথমিক পর্যায়ে মাটির উপরিভাগের কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। আর মাটির নিচের কাজ শুরু হলে এই পথে চলাচলে কোনো ধরনের বাধা থাকবে না, আর উপর থেকে বোঝারও জোর থাকবে না যে মাটির নিচে কি ধরনের কর্মযজ্ঞ চলছে। উন্নত বিশ্বের আন্ডারপাসের আদলে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে। হজ ক্যাম্প, আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 1, 2 ও 3 এই 3টি টার্মিনাল, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট
ও এমআরটি স্টেশনে থাকবে আন্ডারপাসে প্রবেশ ও বের হওয়ার পথ। এর মাধ্যমে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে টার্মিনালে যাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনেও যাওয়া যাবে। যাত্রী ও পথচারীরাও নিরাপদে বাস, বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন। সেই সাথে বিআরটিতেও পৌঁছানোর ব্যবস্থা থাকছে। পথচারী আন্ডারপাসটির দৈর্ঘ্য হচ্ছে 1.7 কিলোমিটার। দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডারপাস হচ্ছে এটি। 2025 সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 2025 সালে এই প্রকল্পটি শেষ হবে এবং সে সময়ে এই পথ দিয়ে চলাচল করতে পারবে ঢাকাবাসী। বিমানবন্দর টার্মিনাল 3, এমআরটি লাইন 1, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের মতো মেগা অবকাঠামো এই অঞ্চলের কর্মব্যস্ততা বাড়িয়ে দিয়েছে, যার কারণে এই এলাকাতে জনসাধারণের আনাগোনাও অনেক বেশি। এসব প্রকল্পের কাজের জনবল, যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রীগুলো স্তূপ করে গোটা এলাকায় রাখা হয়েছে। একটু ওপর থেকে এক ঝলক দেখলে মনে হবে যেন নির্মাণ সামগ্রীর জংশন গোটা এলাকা। অন্যদিকে বিমানবন্দর রেল স্টেশনকে ঘিরে নতুন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দীর্ঘদিনে সেই পুরাতন স্টেশনটি এবার বদলাতে শুরু করেছে, আর এই পথের রেলওয়ে ট্র্যাকটিও সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। এটি সম্প্রসারণ করা হলে অত্যাধুনিক রেলওয়ে স্টেশন দেখতে পাওয়া যাবে, মিলবে স্মার্ট সেবা। বিমানবন্দর এলাকায় এতদিন এই পথের যাত্রীদের নজর ছিল তৃতীয় টার্মিনালের উপর। এবার সেই নজর এসে পড়েছে আন্ডারপাস, বিআরটি, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল 1 নির্মাণ এবং রেলওয়ে স্টেশন সম্প্রসারণ প্রকল্পের ওপর। এসব প্রকল্পের কাজ পুরোদমে চলার কারণে এয়ারপোর্ট রোডের দুই পাশে চলছে মাটি খোঁড়াখুঁড়ি, মালামাল আনা নেওয়া ও যন্ত্রপাতির শব্দ। এখানটাতে নির্মাণ কর্মীরা বৃষ্টি রোদকে মাথায় নিয়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন। তাদের শ্রম আর ঘামে তৈরি হবে আধুনিক বাংলাদেশের অবকাঠামো। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেশের 32 জেলাকে সংযুক্ত করেছে। একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি 2035 সালের মধ্যে 2,20,00,000 যাত্রী পরিবহন করবে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে। এত সব মানুষের চলাচল স্বাভাবিক করা এবং দুর্ঘটনা এড়িয়ে সহজেই এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াত করার জন্যই বিমানবন্দরে এমন বহুমুখী বা মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিমানবন্দরের সামনে নিত্যদিনের বিপজ্জনক ঝঞ্ঝাট দূর হবে। যানজটের দৌরত্বে আর ফ্লাইট মিস হবে না যাত্রীদের। ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নিচে আন্ডারপাস দিয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছাতে ও বেরোতে পারবেন যাত্রীরা। আবার বিদেশ থেকে এসেও দেশের প্রথম পাতাল মেট্রো রেল, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি কিংবা রেলওয়ে স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে সহজেই যেতে পারবেন। আর নিরাপদ রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস তো রয়েছেই। সারা দেশ সহ বিদেশেও যাতায়াতের অন্যতম মাধ্যম হতে চলেছে এই বিমানবন্দর এলাকা। এসব প্রকল্পের কাজ শেষ হলে গোটা বিমানবন্দর এলাকা একটি মাল্টিমোডাল হাব হিসেবে আত্মপ্রকাশ করবে, আর এতেই সব দুঃখ দুর্দশা ঘুচে যাবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।